আসন্ন বিধানসভা নির্বাচন আর তার আগে হাওয়া কেমন জানতে এবার সুন্দরবনের মানুষের মতামত তুলে ধরব। আমরা এসে পৌঁছলাম গোসাবার ঘাটে। সেই গোসাবার ঘাটে বহু যাত্রীরা তারা নামছে, গদখালি থেকে তারা আসছে, বলা যেতে পারে বাসন্তী থেকে। কি চাইছেন? কম এই যে নদী বাঁধগুলো তো মাটির বাঁধ, পাকা বাঁধ হলে কি ভালো হয়? হ্যাঁ, পাকা বাঁধ হলে ভালো হয় না? ব্রিজ পাকা হলে ভালো হয়। হ্যাঁ, ব্রিজ পাকা হলেই ভালো। কিন্তু হচ্ছে না কেন জানি না, ব্রিজটা তো দুবার তিনবার মাল এসে ঘুরে চলে গেল। ব্রিজটা হলে তো খুব ভালো হয়। এই রাতে ভিতে দিনে আমাদের খুব যাতায়াতের অসুবিধা হয়। হাওয়া কেমন এবারে? এবারে হাওয়া তো মনে হচ্ছে তেমন একটা ভালো নয়। ভালো নয়? কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে বলবো বলুন তো? এই যেটা তৃণমূল ছিল সেইটা মনে হচ্ছে ভাঙনের দিকে যাচ্ছে। ভাঙনের দিকে যাচ্ছে, মানে যেমন নদী বাঁধ ভাঙে হ্যাঁ, তেমনই দিকে যাচ্ছে। তেমনের দিকে যাচ্ছে। মহিলাদের নিরাপত্তা কেমন? নিরাপত্তা ভালো নয়, আর স্কুল পাঠশালা তাও ভালো নয়, এমনকি জলও পাচ্ছি না, বিশেষ করে ওই বালি 2 নম্বরের দিকে। কিরকম হাওয়া কেমন? বিশাল হাওয়া, এখন গরম হাওয়া। গরম হাওয়া? হ্যাঁ, বোঝা যাচ্ছে হাওয়া অনেকটাই গরম। আর আমরা নদী পার হয়ে চলে আসলাম গোসাবাতে। গোসাবার সাধারণ বাসিন্দারা তারা কি চাইছে এবারে 26-এর নির্বাচনে? হাওয়া কি বদলাবে, না যেমন হাওয়া ছিল তেমনই থাকবে? কেমন হাওয়া? কিসের হাওয়া? এই যে ভোটের হাওয়া। ভোটের হাওয়া দারুণ। যারা এখন আমরা বর্তমানে সনাতনী হিন্দুরা আছি, সেদিক দিয়ে দারুণ হাওয়া, পরিবর্তন হাওয়া। আমরা সাধারণ মানুষ যারা, আমরা যখন এক দল থেকে অন্য দলে যাই তখন আমাদের জন্য অন্যরকম ব্যবস্থা তৈরি হয়, কিন্তু যখন বড় বড় নেতারা যখন এক দল পাল্টে তখন তাদের জন্য কোনো ব্যবস্থা থাকে না। দাদা, হাওয়া কেমন? 26-এর নির্বাচন কেমন? হাওয়া বড় ফুলের দিকে হাওয়া সব, মানে জোড়া ফুলের দিকে হাওয়া নেই। সুন্দরবনে কলেজ কটা আছে এখানে? একটাও কলেজ নেই সুন্দরবন। গোসাবা দিবে আশা করি। অসুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে? অবশ্যই অসুবিধা হয়। এতই জলের সমস্যা, মানে কেউ যদি খালের পচা জল নিয়ে এসেও বিক্রি করে তাও বিক্রি হয়ে যাবে, এরকম হয়? এরকম হয়। এমনকি এখানে বাড়ি বাড়ি কল দিয়েছে কিন্তু জল নেই। সুন্দরবনের মাছ কাঁকড়া নদীতে ধরে জীবন জীবিকা তারা নির্ভর করে। সেই জায়গা দাঁড়িয়ে সুন্দরবনের আমরা এসেছি পাখিরালাতে। এখানে অনেক মৎস্যজীবীরা আছে যারা মাছ কাঁকড়া ধরতে যায়। এখানে একজন আছে। তুমি কি মাছ ধরতে যাও? নদীতে যাও? হ্যাঁ। কার সাথে যাও? বাবার সাথে। হয় বড় বড় মাছ হয়? হ্যাঁ। নদীতে যখন মাছ কাঁকড়া ধরো তখন নদীতে কুমির বা জঙ্গলে বাঘের দিকে ভয় লাগে না? হ্যাঁ। কখনো দেখেওছো তাদের কাছে? হ্যাঁ। আক্রমণ করেছে তারা কখনো? না। প্রাকৃতিক দুর্যোগ আসলে এই সমস্ত মাটির বাড়ি, কাঠ দিয়ে বেড়া দিয়ে এরকম ঘরের দেয়াল, আর উপরে টিন বা অ্যালবেস্টার আছে। আচ্ছা, এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এখানে একটু বসবো তো? হ্যাঁ, বসুন। বলছি, এই যে আপনারা এখানে নদীর পাড়ে বসবাস করেন, মানে ভয় লাগে না? না, ভয় করলে কি করে হবে? ভয় না করলে তো আমরা হচ্ছে গিয়ে মাছ কাঁকড়া ধরতে যেতে পারি না। আমাদের স্বামীরা মাছ টাছ ধরতে যায়, তো ওই জন্য আমরা এখানে বসবাস করি। আপনারা তো সবসময় তো নদী বাঁধ পাকা চান। পাখা চাইলেও কি সবাই সব দিকে কি আর হয়ে ওঠে না বলে করতে পারে না, তাই জন্য মনে হয় করে না। ভোটের সময় কোনো নেতারা আসছে না? হ্যাঁ, ওরা আসে। তাদেরকে বলেন না? না, আমরা কিছু বলি না। কেন? বললে কি হবে? বলিনি, আপনি এতে আমাদের ভালো লাগে না তাই বলিনি। যে সরকারই আসবে 26-এর নির্বাচনের পরে, সেই সরকার তাদের এই কথা কি শুনবে? সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ক্যামেরার সুভাষ ও সৌরভের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, সুন্দরবন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।